আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও আলোচনা করব যে ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, এমনকি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যারা লাইভ গুডে কাজ করতেছেন, প্রোডাক্ট রিসেলিং করতেছেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। লাইভ গুডে যারা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করেন, অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে, কেন আমরা ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই জাগে। তবে ডেলিভারি চার্জ নেওয়ার খুবই যৌক্তিক কয়েকটি বিষয় আছে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আজকের পর থেকে এই প্রশ্ন আর কারো মনে কখনো থাকবে না। আমরা যদি ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার নেই, প্রতিদিন 200 থেকে 300 অর্ডার কনফার্ম করতে পারবো। সেইখান থেকে আমাদের নিম্নে 15 থেকে 20টি অর্ডার আমরা কনফার্ম করব। কারণ ডেলিভারি চার্জ অগ্রিম না নিলে বেশিরভাগ কাস্টমারের ক্ষেত্রে দায়িত্ব বলতে কোনো কিছুই থাকে না। ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না, তাহলে বাকি যে ডেলিভারিগুলো, সেই ডেলিভারির খরচ কে বহন করবে? তারই সাথে রয়েছে ডেলিভারি রিটার্ন চার্জ। আমাদের লাইভ গুডের কোম্পানির এইভাবে যদি চলে, তাহলে কি ব্যবসা থাকবে? পণ্য আপনি গ্রহণ করেন কিংবা না করেন, কুরিয়ার কোম্পানি কিন্তু ওনার চার্জ ঠিকই কেটে নেবে। কারণ হচ্ছে পণ্য পাঠাতে আমাদের কিন্তু ঠিকই খরচ আছে। অনেক কাস্টমার আছে ডেলিভারি পাঠানোর পর পণ্য গ্রহণ করে না, এমনকি ডেলিভারি চার্জও দেয় না। ওই ক্ষেত্রে আমাদের লাইভগুড কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি বলবো ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জ নেওয়াটা যৌক্তিক। যারা ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট অর্ডার করে, ওই ক্ষেত্রে কিন্তু একটি বিষয় আছে। বিষয়টি হচ্ছে, আমরা অনেকেই কিন্তু প্রোডাক্ট অর্ডার করে আমরা কিন্তু ডেলিভারি ম্যানকে বলি যে আপনারা ওই ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটি নিয়ে আসেন। ডেলিভারি ম্যান যখন প্রোডাক্টটি নিয়ে আসে, ওই ক্ষেত্রে আমাদের মতো অনেক লোকই আছে যে ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করে না, বা অনেকে ঘুমে থাকে, বা অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে। মানে এইরকম নানান অজুহাত কিন্তু আমাদের কাস্টমাররা ডেলিভারি ম্যানকে দেখায়। ওই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ম্যান প্রোডাক্টটি ঠিকই রিটার্ন নিয়ে আসে। তো ওই ক্ষেত্রে যে প্রোডাক্টটি রিটার্ন নিয়ে আসে, তখন কিন্তু প্রোডাক্টটি আবার রিটার্ন ব্যাক পাঠানো হয়। এমনকি প্রোডাক্ট ব্যাক রিটার্ন পাঠানোর পর এখানে কিন্তু ডাবল খরচ হচ্ছে কোম্পানির। এক হচ্ছে গিয়ে প্রোডাক্টটি পাঠানোর ক্ষেত্রে একটি খরচ আছে, আবার প্রোডাক্টটি যখন রিটার্ন ব্যাক করা হচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু ডাবল খরচ। তো আপনারা যদি প্রোডাক্টটি অর্ডার করে প্রোডাক্টটি রিসিভ না করেন, তাহলে কিন্তু এইরকমভাবে বিজনেস করা সম্ভব হয় না। যে কারণে প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দেওয়াটা আমি উত্তম মনে করি। যারা রিয়েল ব্যবসায়ী, তারা কিন্তু আপনাদের 80 টাকা 100 টাকা এরকম মেরে খাবে না, তারা কিন্তু পরিশ্রম করে ইনকাম করে। তো এ ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে অনেক কিছু উপকৃত হয়েছেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।